স্যার, আপনারা আসাতে আমি খুব খুশি হয়েছি স্যার। কি যে বলো না মুজিবর, তুমি হচ্ছ আমার একজন পুরনো স্টাফ, তোমার মেয়ের বিয়েতে আমরা আসবো না? কাজল, তুই একটু বস, আমি আসছি। মুজিবর চলো। চলুন স্যার, চলুন। তাড়াতাড়ি চল। কি খবর, ভালো আছেন? হ্যাঁ ভালো। আবার পাহাড় থেকে পড়ে যান নাই তো? না 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 না, ওকে। আমার বোন খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমি আমার বান্ধবীর কাছে যাই। যা। আচ্ছা। হ্যাঁ? আরে সালমা, তোর তো খুব সুন্দর লাগতেছে। আজ ইকবাল ভাইরে কমু তারেও বউ সাজায় বিয়ে দিতে। না 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 না, খুশির বিয়ে এখন না, ওরে আমি মেট্রিক পাস করাবো, তারপর বিয়া। নে এখন মুরগিটা ধর। মুরগি ধরুম মানে? আরে এটা তোর জন্য তোর বিয়ার উপহার। মুরগি উপহার? খুশির পোষা মুরগি, ডিম দিতেছে, ডিম। শোন, আবার জবাই কইরা জামাইরে খাওয়াবি না কিন্তু। পোকা কোথাকার। 40টা করে ডিম দেয়, বাচ্চা তুলবি, বাচ্চা। এই একটা মুরগি থেকে অনেকগুলো মুরগি হইব। নে ধর ধর। দাও। এই, ভাই মুরগিটা ধরেন তো ভাই। ভাই ধরেন তো। আরে ভাই, এই যে নাও, ধরো তোমার মুরগি। এই ধরছি ধরছি, নে ধর। কিরে কাজল, শুধু শুধু হাসছিস কেন? ইকবালের কথা মনে করে ভাইয়া। ওর মতো সহজ সরল ছেলে তুমি আগে কখনো দেখেছো? মানুষ কতটা সহজ সরল হলে বিয়ের উপহার হিসাবে মুরগি নিয়ে আসতে পারে। তোমরা কি চাও? তাই তো তোমার জান। মানে? মানে খুবই সোজা। এই এলাকায় যত ফরেস্ট অফিসার আইছে সবাই আমাকে কথা মতো কাম করছে, আর না করলে চইলা গেছে পরপারে। আর তুমি আমাকে লোকে সমঝোতা না কইরাই ফিল্ডে নেমে গেছো, আমাকে লোকজন রে ধরপাকড় শুরু করছো। তাই তোমারে পরপারে ট্রান্সফারের অর্ডার হয়েছে। বল তোরা কার লোক? বলবো না? বলবি, ঠিকই বলবি। মারবো তোকে এমন করে চলে যাবি লাশ করে। এই নিয়ে যাও। আপনি? আমি ফরেস্ট অফিসার রহমান। আমি ইন্সপেক্টর আকাশ, সদর থানায় ডিউটি করছি। আচ্ছা, আপনার সাথে ওদের শত্রুতা কিসের? ওরা অবৈধভাবে এই জঙ্গলে কাঠ পাচার করে। সেদিন বাবুল নামের একজনকে পুলিশের হাতে তুলে দেওয়া ছিল আমার অপরাধ। আমি বুঝতে পেরেছি। আমার অনুমান যদি মিথ্যে না হয়, এরা সবাই বড় কোনো গডফাদারের ছত্রছায়া থেকে এই এলাকায় প্রভাব বিস্তার করছে। আমি ওই ইন্সপেক্টর আকাশ, ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। বাঁচা মরা তো আমার হাতে। চেয়ারম্যান, ওই ইন্সপেক্টরের বাচ্চা এই এলাকায় খুঁটা করার আগে ওরে সরা যাওয়ার ব্যবস্থা করো। প্রয়োজন হলে এই সাগর রিজার্ভ ফোর্স দিয়ে যাও। নাও সাগর না, ওই ইন্সপেক্টর আকাশকে, ও আমার একমাত্র ছেলে আকাশ। বাহ 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 বাহ, এতদিন জানতাম এমপি আজমল শিকদার সন্ত্রাসী বানায়, ঘরের ভিতরে পুলিশ বানাইছে।
তা তো জানতাম না। আরে আমার জন্য নয়, ওর মায়ের জন্যেই ও পুলিশ হয়েছে। মা তো আর জানে না বাবা 2 নাম্বার, আর তার সাথে আমাগো মতো আরো 2-4 জন খারাপ মানুষের সম্পর্ক আছে। এমপি সাহেব, তাড়াতাড়ি বাড়িতে যান, আপনার পোলারে বুঝাইয়া ট্রান্সফারের ব্যবস্থা করেন। আমার লেজে পাড়া মারলে আমি কিন্তু ঠিকই ঘাড় গোড়ায় কামড় মারুম। কবিতা, কবিতা, কবিতা! কবিতা, এসবের মানে কি? সেই সারদার ট্রেনিং এর সময় তোমার আমার পরিচয় থেকে ভালোবাসার সম্পর্ক। এতদিন পর ভাগ্যক্রমে আমার কাছাকাছি তোমার পোস্টিং হয়েছে, অথচ এখানে এসে সারাক্ষণ শুধু ডিউটি আর ডিউটি। আমার কথা কি একদম ভুলে গেছো? কবিতা, তাই বলে মিথ্যার আশ্রয় নিতে হবে? তুমি কেন বোঝো না তোমার এই মিথ্যে অভিনয়টুকু আমাকে কতটা দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল? আই এম সাকসেসফুল আকাশ, আই এম সাকসেসফুল। মানে? তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমার এই মিথ্যে অভিনয়টুকু তোমাকে বোঝাতে সক্ষম হয়েছে। আমি বিপদে পড়লে তোমার কতটা দুশ্চিন্তা হয়, তেমনি আমিও যে তোমাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগি, তাকে তুমি বোঝো না? কবিতা, হ্যাঁ আকাশ, তোমাকে নিয়ে আমার ভয় হয়। তুমি এখানে এসে যেভাবে কুখ্যাত খুনি সাগার পেছনে লেগে আছো, কখন যে কি হয় সে দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। তোমার কিছু হলে আমি বাঁচবো না আকাশ। কবিতা, কবিতা, আকাশ, আকাশ। I love you.
ও মাই গড, হালার পদেই সুইসাইড করছে। স্যার, সাগর আত্মহত্যা করেছে। হোয়াট? জি স্যার। হ্যাঁ? ও মাই গড। হাবিলদার, ইয়েস স্যার। লাশটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। শিট, অল্পের জন্য সাগার পরিচয়টা পাওয়া গেল না। অল্পের জন্য নয় আকাশ, এই অল্পটাই অনেক বেশি দূর। মানে? মানে খুব সোজা। এখানে এর আগে যত অপরাধীকে গ্রেফতার করেছি তারা সবাই সাগর ঠিকানা জানে, কিন্তু শত টর্চারের পরও সাগরের মতো ওরা কেউ মুখ খোলেনি। দলনেতার প্রতি ওদের ভালোবাসা খুব বেশি, ওরা জীবন দেয়, কিন্তু সাগার ক্রাইমের কোনো তথ্য ওরা দেয় না। ওদের কাছ থেকে সাগার ক্রাইমের কোনো তথ্য না পেলেও ওই সাগাকে আমি ঠিকই খুঁজে বের করব। 100% সত্যি কথা ভাই। আমি আমার ছেলেকে ভালো করেই চিনি। ও মুখে যা বলে তা করেই ছাড়ে। আমার ছেলে ইন্সপেক্টর আকাশ এখানে এসে যেভাবে ধরপাকড় শুরু করেছে, তাতে খুব শীঘ্রই আমাদের সবার মুখোশ খুলে ফেলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর ট্রান্সফারের ব্যবস্থা করুন ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। বাহ 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 বাহ, চমৎকার। তোমার ছেলে ইন্সপেক্টর হয়ে তার উপর অর্পিত দায়িত্ব যখন সঠিকভাবে পালন করছে, তখনই তুমি তাকে ট্রান্সফার করার ব্যবস্থা করছো। বাহ, তোমার মতো বাবার তুলনাই হয় না। তোমার অপরাধী হাত কত বেশি লম্বা হয়েছে আজ বুঝতে পারছি। সেদিন নিশ্চয়ই তোমার লোকেরাই আমার আকাশের সাথে বাড়াবাড়ি করেছিল। মমতা, ওদের তুমি আমার লোক বলছো কেন? সেদিন আকাশের সাথে যাদের মারামারি হয়েছিল ওরা তো সাগার লোক। সাগার লোক মানেই তো তোমার লোক। তুমি অস্বীকার করতে পারবে সাগার সাথে তোমার যোগাযোগ নেই? তুমি কি অস্বীকার করতে পারবে নির্বাচনের সময় সাগার সাহায্যে তুমি এমপি হওনি? তুমি কি অস্বীকার করতে পারবে সাগার বিভিন্ন ক্রাইমে তোমার সহযোগিতা নেই? আছে, অবশ্যই আছে। তাই যদি না হতো তাহলে সাগার কথায় উপর মহলে ফোন করে তোমার ছেলের বদলি করানোর কথা বলতে পারতে না। মমতা, চিৎকার করবে না, কারণ তোমার চিৎকারে এখন আর ভয় পাই না। এতদিন মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আর নয়। আমার আকাশের কাছে আমি সব বলে দেব, সব বলে দেব। মা! আকাশ আসছে। ওকে যদি এসব কিছু বলিস তাহলে ছেলের লাশ দেখা সৌভাগ্য হবে না। এই যে মা। মা, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? না মানে, তুই কোথায় থাকিস না থাকিস এলাকার পরিস্থিতি ভালো না, তাই তোর মা তোর কথা ভেবে কাঁদছে। উফ মা, তুমি না সেই আগের মতোই আছো। আমি কি এখনো সেই ছোট্ট খোকা আছি যে পেয়ারা গাছে উঠতে যেয়ে পা ভেঙে পড়ে যাবে, সাগরে গোসল করতে যেয়ে হারিয়ে যাবে? বাবা, তুমি তো এলাকার এমপি। এই এলাকার কোথায় কি হচ্ছে এটা নিশ্চয়ই তোমার জানার কথা। তাই তোমার কাছে সাগার সম্বন্ধে কিছু ইনফরমেশন আশা করছি। কি ইনফরমেশন দেব? তোদের মতো আমরাও কুখ্যাত খুনি সাগার নাম শুনেছি। পুলিশ ডিপার্টমেন্টকে বারবার বলেছি ওকে ধরার জন্য, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বরং যে পুলিশ অফিসার ওকে নিয়ে ডিল করেছে সেই পুলিশ অফিসারই নিখোঁজ হয়ে গেছে, কিংবা বদলি হয়ে গেছে অন্য কোনো জায়গায়। তাই বলি কি আকাশ, বাদ দেও সব। তুই আমাদের একমাত্র সন্তান। শুধু শুধু তোর মাকে আমাকে টেনশনে রেখে ওই কুখ্যাত সাগার পেছনে ঘুরিস না, সব বেকার। বাবা, তোমরা আমাকে নিয়ে কোনো ভয় পেও না। মায়ের কথা মতো আমি পুলিশে চাকরি নিয়েছি। মায়ের দোয়া আছে আমার উপর। তুমি দেখে নিও বাবা, সাগাকে আমি আর কোনো ক্রাইম করতে দেব না।